চাপা পড়তেছে, রাত্রেবেলা তাদের মধ্যে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে হামলা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ভাবি, আমাদের সন্তানের উপর যদি হইতো, আমাদের অবস্থা যদি এরকম হইতো, তাহলে আমরা কি করতাম? আমরা বেখবর রাখতাম না, আমরা ঐক্যবদ্ধভাবে সব কিছু মায়া ত্যাগ করে আমরা তাদের এর মধ্যে ঝাঁপিয়ে পড়তাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন মোহাম্মদ আল আমিন। গাজাবাসী ও ভারতের মুসলিম ভাইদের উপর নির্যাতন অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত বর্মী জামিয়া মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব, খেলাফত মসজিদ শ্রীপুর উপজেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আব্দুল সাত্তার সাহেব সহ আলেম ওলামা, তৌহিদি জনতা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটা কথা বিশ্বাস করতেই কষ্ট হয় যে আমরা মুসলমান, আমরা ইমানদার দাবি করি। আবার যখন নির্বাচন আসে বা স্বার্থ করে, তখন বলে এক মুসলমান আরেক মুসলমানের ভাই। বর্মিত জনগণ 85,000, 80,000-এর মতো মুসলমান। আজকে আমরা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি মাত্র 185 জন। আমরা ভারতের সাথে যুদ্ধ করতে চাই, যাতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, কয়জন পাবেন? সেই জন্য মৃত্যুর পরে ইমানই হবে আমাদের জান্নাতে যাওয়ার চাবিকাঠি। ইমান ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। আমরা যেমন মুখে বলি এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এটা অন্তর থেকে বলতে হবে। তাদের যে নির্মম কষ্ট ফেসবুকে কান্না চলে আসে, ছোট ছোট অসহায় বাচ্চাদেরকে তারা বোমা মেরে হত্যা করতেছে এবং একজনে 5 জন 7 জন বাচ্চা একসাথে কান্নাকাটি করতেছে। কেউ তাদেরকে একটু খেয়াল ধরবে, একটু সেবা যত্ন করবে, ডাক্তার কাছে এমন কোনো ব্যবস্থা নেই। অথচ আমরা মুসলমান হয়ে আজকে ইন্ডিয়ার পণ্য সানন্দে করে নিয়ে যাচ্ছি, ইসরায়েলি পণ্য করে নিয়ে যাচ্ছি, আর মুখে বলতেছি এটা খুব দুঃখজনক, এটা খুব দুঃখজনক। আসলে এটা মুসলমানের কাজ না। মুসলমান যদি হয় কাউকে ভালো লাগবে না, আমরা এমনিতে ইন্ডিয়ার পণ্য এবং ইসরায়েলি পণ্য বর্জন করব যদি আমরা মুসলমান হই। আর যদি মুসলমান না হয় তাহলে আমাদের তো কিছু করারই নাই। সেই জন্য আমরা বলবো, আলেম ওলামারা আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবেন, আগামীতে যদি যুদ্ধের ডাক আসে, গাজাহীন ইন্ডিয়াদের সাথে যদি যুদ্ধের কোন সময় সুযোগ পাই, ইনশাল্লাহ আমি প্রস্তুত, আমরা প্রস্তুত। আপনারা যদি প্রস্তুত থাকেন, আমরা ওইভাবে প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ আমরা আলেম ওলামাদের সাথে আছি, থাকবো এবং সর্বদা আমাদেরকে পাশে হবেন। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।